আসসালামু আলাইকুম ডিয়ার অডিয়েন্স। আজকে আমাদের সামনে মুন্না ভাই বিআরএফ এলজি মাল্টি ভি5 এসিতে ইনভার্টার চেঞ্জ করবেন। আমাদের এই এসির ইনভার্টার সমস্যা হয়েছে। এই ইনভার্টার চেঞ্জ করলে দেখা যাবে আমাদের এই ইনভার্টারের যে সমস্যা আছে এটা সমাধান হয়ে যাবে। ইনভার্টারের জন্য এসিটা বন্ধ আছে। ভাই পরিচয় হন। আসসালামু আলাইকুম, আমি মুন্না, বিআরএফ টেকনিশিয়ান। আমি মাল্টি ভি5 এর এই এলজি ইনভার্টারের পিসিবিটা চেঞ্জ করতে আসছি। এখন দেখি চেঞ্জ করে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। পিসিবিটা একটু দেখেন, এই দেখেন, ওই পাশে দেখেন। যে এটা তো সমস্যা ছিল, এটা রিপেয়ার করে হচ্ছে। ওকে, এই সমস্যা নেই এটা। নর্মাল কম্প্রেসার আর ইউনিট কম্প্রেসার তো একটু আলাদাই। আমরা এখন কম্প্রেসরের টার্মিনালগুলো চেক করে নিচ্ছি আগে, যে কম্প্রেসর যদি কোথাও শর্ট থাকে বা কয়েলের কোনো সমস্যা থাকে সেটা ওকে ওকে বডিটা দেখেন। হ্যাঁ, ঠিক আছে, কম্প্রেসার ওকে আছে। কম্প্রেসর ওকে, বডিও নাই, কয়েলগুলোও ঠিক আছে, দেখা হলো। এখন আমরা কম্প্রেসরের টার্মিনালগুলো আগের মতো লাগাই রেখে ইনভার্টার কার্ডটা চেঞ্জ করে দেবো। কম্প্রেসর ভালো আছে, তারপরে চেক করা হলো। ইনভার্টার পিসিবি চেঞ্জ করলে কম্পিউটার চেঞ্জ করে নিতে হয়, কম্পিউটার চেক করে নিতে হয় আর কি। কম্পিউটার একটু সমস্যা থাকলেই ইনভার্টার পিসি আবার নষ্ট হয়ে যাবে। নাই, ভাই কভারটা ঠিক মতো চেক করে দেখেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কেননা পানি ঢুকলে এবার শেষ। এবার মেন মাদারবোর্ডের কভারটা খোলা হচ্ছে। এর ভিতরেই আসলে ইনভার্টার সার্কিটটা থাকে, মেন মাদারবোর্ডের সাথেই সব ধীরে ধীরে থাকানো হবে।
জানি তো পানি না। আচ্ছা হাতেই ধরে দেন। আসার ভয় নাই। পিছনের কাভারটা খুলে বেশ লাগাই দেওয়া হচ্ছে। সার্কিট একবার করলে পেজগুলো নষ্ট হয়ে যায়, বেশ লাগাই দেওয়া হচ্ছে। ফার্স্ট কার্ডের ইনপুটে 3টে টার্মিনাল, আউটপুটে 3টে টার্মিনাল, পাওয়ার ইন পাওয়ার আউট। পাওয়ার আউটে কানেকশন দেওয়া হয়ে গেছে। ধরবো ইনভার্টার কানেকশন কমপ্লিট। এখন মাদারবোর্ড উপরে বসায় স্ক্রুগুলো লাগাই দেওয়া হচ্ছে। এবার আমরা পাওয়ার দেব। পাওয়ার দিলে ডিসপ্লেতে শো করবে কি অবস্থা। সাথেই থাকুন, আমরা A to Z দেখানোর চেষ্টা করতেছি সরাসরি। এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন, তাহলে এভাবে তথ্য সম্বলিত বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়ে যে ভিডিওগুলি আপলোড করব, সে ভিডিওগুলি সবার আগে সবার প্রথম আপনার কাছে পৌঁছে যাবে। অর দেবো? জি, থ্যাংক ইউ। অর দিলাম কিন্তু। কি অবস্থা? এই যে অটোতে রিসেট নিতেছে, পাওয়ার চলে আসছে, ডিসপ্লে দেখা যাইতেছে।
করা যায় ভালো। পুরো সিস্টেমেটিক নিচে যেহেতু নিচে আপনি দেখতে পাচ্ছেন তো? চালাইতে পারলে ভালো হতো না? ইনডোর আগে ধরুক কয়টা পায়, 6টা যদি ধরে তাহলে যা চালা দেবে। কিছু তো বলে না। 5 মিনিট সময় লাগবে। ইনডোরের এসিগুলো স্টপ রাখতে হবে। একে একে অন করে দিচ্ছি। ওই আউটডোরের করসপন্ডিং যে এসিগুলো আছে ইনডোর সবগুলোই অন করে দিচ্ছি। দেখা যাক, আশা করা যায় এসি চলবে। এই যে ইনডোর রান হয়েছে, দেখতে থাকুন, সঙ্গেই থাকুন। ছয়টা এসি আছে। সব চলতেছে একে একে। ইনডোর সব রান হয়েছে, দেখা যাক এখন আউটডোরে যেয়ে দেখি কি অবস্থা হয়। সঙ্গেই থাকুন। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন, তাহলে এরকম যখনই কোনো এসির সমস্যায় পড়ব, সেই সমস্যার সম্মুখীন হয়ে যে সমাধান আনব, সেই সমাধানের ভিডিও নিয়ে আপনাদের সামনে আসব। এবং আপনারা এই ভিডিও দেখে যদি উপকৃত হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কোনো সমস্যা সম্বলিত তথ্য জানার থাকলে কমেন্ট বক্সে লিখে জানান। আমাদের আউটডোর অলরেডি রান হয়ে গেছে, কম্প্রেসরও চালু হয়ে গেছে। এই যে কম্প্রেসরের পাইপ কিন্তু ভাবতেছে ঠিক মতোই হইতেছে। আমাদের ইনভার্টারটা ওকে, যে ফ্যান চলতেছে, কোনো অ্যালার্ম নাই, ডিসপ্লেতে কোনো অ্যালার্ম নাই। এখন আমরা আউটডোরের পাইপগুলো ধীরে ধীরে লাগাই দেবো। লাগাই আমাদের অপারেশন সাকসেসফুল। আপনার নিকটস্থ ব্যবহৃত বিআরএফএসির ইনভার্টার কার্ডের যদি কোনো সমস্যা হয় তাহলে আপনি এইভাবে পরিবর্তন করে রিপ্লেস করে সমস্যার সমাধান করতে পারেন। আমাদের এই ইনভার্টারের জন্য কিন্তু পুরো আউটডোরই বন্ধ ছিল প্রায় বিগত 6 মাস। 6 মাস পর এই এসিটা রান হলো। অবশ্যই যেন প্রফেশনাল কারো হেল্প নিয়ে নেয়। ডিসক্রিপশনে আমাদের মুন্না ভাইয়ের নাম নাম্বার থাকবে, আপনারা যে কোনো সমস্যায় মুন্না ভাইয়ের সাথেও যোগাযোগ করতে পারেন। আমাদের চ্যানেলে কমেন্ট করেও বিআরএফএসির যে কোনো সমস্যার সমাধান আমাদের জানা মতে আপনাদেরকে হেল্প করার চেষ্টা করবো। এই যে দেখেন, আমাদের সাথেই থাকুন। আমাদের চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি প্রেস করে রাখবেন, তাহলে এভাবে নিত্য নতুন ভিডিওগুলো আপনাদেরকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করব। এই যে দেখেন বাইক কি হারে ঘামতেছে। হ্যাঁ, আমাদের এসিটা সব ঠিক ছিল, শুধু ইনভার্টার সার্কিটটাই সমস্যা। এখন ইনভার্টার লাগাই দেওয়া হয়েছে।
আজকে আমরা ভিআরএফ এসির ইনভার্টার পরিবর্তন সম্পর্কে সংক্ষিপ্ত একটা ভিডিও আপনাদের সামনে শো করলাম। আগামীতে এসি সম্বলিত যে কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার হাজির হবে এই প্রত্যাশায় আজকের মতো আমি এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।